আপনার যে সংকট আছে, খেলাফত মজলিস যে সমাধানের উপায় গণরায় বাস্তবায়নের করণীয় মিটিং করছে এত এনার্জি সময় নষ্ট করে, এই সংকটটা আপনারা তৈরি করেছেন। আপনারা যে সংকট তৈরি করেছেন, আপনাদের তৈরি করার সংকট আপনাদের কি সমাধান করতে হবে? এটা আপনারা জনগণের কোর্টে বলটা দেবেন না। বলটা আপনার কোর্টে আছে, আপনাকে এটা সমাধান করতে হবে। নতুন করে কোনো ক্রাইসিসের দিকে আপনারা যাবেন না। আশা করি আপনারা ইউটার্ন নিয়ে ফেলেছেন, সোজা ইউটার্ন নিয়েছেন এবং জনগণের জনদুর্ভোগের জনগণের সংকটকে ওই শেখ হাসিনার মতো দৃষ্টি এড়াবার জন্য নতুন নতুন ইস্যু সামনে আসতেছে। আপনারা নতুন নতুন কথা বলছেন। জ্বালানি সংকটের দেশ শেষ হয়ে যাচ্ছে, পার্লামেন্টে জ্বালানি মন্ত্রী বলেন না তেলের কোনো অভাব নেই, আবার পেট্রোল পাম্পে তো লম্বা লম্বা লাইন। দ্রব্যমূল্য বাড়ছে, রেমিটেন্স কমছে। ভাই চুপ করেন ভাই। 2 মাস যে পারেনি ব্যাংক থেকে 44,000 কোটি টাকা আপনারা লোন করেছেন। প্রধানমন্ত্রী আপনার চারিপাশে যে সমস্ত এমপিরা আছে, সমস্ত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে শীর্ষ শীর্ষ ঋণ খেলাপিরা আপনার চারিপাশে আছে। হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি পার্লামেন্টে এমপি হয়ে আসছে। আবার ব্যাংকগুলো দখল করে স্বেচ্ছাচারিতা করে দেশের অর্থনীতি যারা ধ্বংস করেছিল, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল, তাদের সাথে গোপনে হাতাত করে সুদবিহীন অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কিছু ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল। কম্বাইন্ডলি সেই ব্যাংকগুলোকে ধ্বংস করার দিকে আপনাদের ইচ্ছা মতো যাকে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করছে, ওকে ওএসডি করো, ওকে বদলি করো, ওকে রিজাইন করো। 2 মাস যে পারেনি সারা দেশে দখল, বদলি, পোস্টিং এগুলো শুরু হয়ে গেছে। এখন এগুলো নিয়ে জনগণ যেন বলতে না পারে, এই জন্য এখন ওই বই একটা হাতে করে নিয়ে জনগণের কাছে ভুল বোঝানোর জন্য এই সমস্ত কথাবার্তা মেহরবানি করে আপনারা বলবেন না। আপনারা জনগণের সংকটটা সমাধান করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়ে যাচ্ছে। সে আগের মতো আমরা ভেবেছিলাম রাজনীতিতে পরমাৎ সহিষ্ণু হবে, কেউ কারোর উপরে হামলা করবে না, আক্রমণ মারামারি হবে না, মানুষ ডেমোক্রেটিক রাইটকে এনজয় করবে, সংবিধানের সভা সমাবেশ মিছিল আর্টিকেল 36, 37, 38 যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে এনজয় করবে। সেই বাংলাদেশ মধ্যে আমাদের ফিরে পাবো। আল্লাহ, এখনই আপনি বিরোধী দলের মিটিং এ বাধা দিচ্ছেন, অফিস হামলা করছেন, ভাঙচুর করছেন। গতকালকে চট্টগ্রামে ইসলামিক ছাত্র শিবিরের নেতাদের উপরে আপনারা হামলা করেছেন, ভাঙচুর করেছেন। শিবিরের এক নেতার পায়ের রক কাটা বলেন, শিবির কাটে, পত্রিকার ছবি আসছে, তার পায়ের রক আপনারা কেটে দিয়েছেন। এখন ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতা সন্ত্রাসের দিকে দেশের মানুষকে দয়া করে ঠেলে দেবেন না। বহু কষ্টে অর্জিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট হয়েছে। পার্লামেন্ট হচ্ছে রাজনৈতিক বিতর্কের জায়গা। আসুন আমরা পার্লামেন্টে এটা সমাধান করি। বিরোধী দলীয় নেতারা, এমপিরা, তারা মুলতবি প্রস্তাবে নোটিশ দিয়েছিল এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। আপনি চাইলে এই আলোচনাটা অ্যাকসেপ্ট করে একটা গঠন থেকে যেতে পারতেন। আপনি 2 ঘন্টার একটা মুলতবি প্রস্তাবে নোটিশ আলোচনা করে আলোচনাটা টক আউট করে, মানে আলোচিত হলো, শেষ, নো রেজাল্ট।